আলহামদুলিল্লাহ ফিলিংস নর্মাল বাট কেমনে চেষ্টা করবো যে কেমনে এই জিনিসটা লং টাইম ধরে রাখা যায়। কংগ্রাচুলেশন পাস করে দেওয়ার জন্য। ইউজুয়ালি তো মিড করে উইকেট একটু টার্ন বেশি থাকে সবসময়, স্পিনাররা হয়তো একটু বেশি সুবিধা পায়। তো আজকে দেখলাম আপনার বোলিংয়ে আপনার খুব ভালো বাউন্স ছিল, ক্যারি খুব ভালো ছিল। ইউজুয়ালি পেসাররা হয়তো এটা উইকেট মিড করে পাচ্ছে। তো সারপ্রাইজিং কিনা আপনার জন্য, এবং কতটুকু আশাবাদী যে সামনেও এরকম স্পোর্টিং উইকেট দেওয়া হবে যাতে আমাদের পেসাররা আরো ভালো করতে পারে? সারপ্রাইজিং না, কারণ এই প্রথমে ফিজ ভাই এবং তাসকিন ভাই বোলিং করতেছিল, সো তাদের সাথে কথা বলতেছিলাম মাঠের মধ্যে যে ভাই উইকেটে কী হতেছে না হতেছে। তো সো তারা তখন বললো যে উইকেটে হিট করলে কিংবা একটা জায়গাতে লাইন লাইন মেনটেন করলে ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট খেলা। সো আমি ওই জিনিসটা জাস্ট এক্সিকিউট করার চেষ্টা করছি মাঠে। টানা 7 ওভার বোলিং করেছেন, এইরকম কন্ডিশনে আপনার মতো এক্সপ্রেস বোলারদের জন্য এটা কতটা কঠিন? আর এটা কি টিম প্ল্যানেরই অংশ ছিল কিনা, নাকি রিদম পাচ্ছিল উইকেট পেয়েছেন বলে ক্যাপ্টেন পদে দিয়েছেন? আসলে ফার্স্ট অফ অল আমি সবসময় টিমের জন্য চিন্তা করি যে আমার কাছে আমার টিম কি চাই, ওই জিনিসটা আমি আমার সর্বোচ্চটা দিয়ে সবসময় চেষ্টা করি। তো আমি জাস্ট তখন একটা জিনিসই চেষ্টা করছি যে কেমনে এই জিনিসটা, আমি তখন উইকেট পাচ্ছিলাম এবং তখন হচ্ছে আমার বোলিং তাদের জন্য খেলার সমস্যা হচ্ছিলো, তো আমি এই জিনিসটা লং টাইম কন্টিনিউ করার চেষ্টা করছিলাম। এর জন্য হয়তো ক্যাপ্টেন চেষ্টা করছে যে আর দু একটা ওভার করানো যায় কিনা। শর্ট লেগে আঘাত মানে উইকেটটা অবশ্যই অনেক স্পেশাল 5 উইকেট। ওই প্ল্যানিংটা কার ছিল, মানে আপনার পক্ষ থেকে ক্যাপ্টেনকে বলা হয়েছিল নাকি ক্যাপ্টেন বা শান্ত ভাইয়ের একটা প্ল্যানিং ছিল, বা যদি বলতেন এটা ছিল? ক্যাপ্টেনেরও প্ল্যান ছিল, শান্ত ভাইয়েরও প্ল্যান ছিল, কারণ তারা ধরেন অনেক দিন থেকে ওডিআই ক্রিকেট খেলে আসছে, তারা তাদের অনেক এক্সপিরিয়েন্স। সো আমি আর যখনই মাঠের মধ্যে হেল্প লাগে আমি তাদের কাছ থেকে নিই, এবং ফিজ ভাই আছে, তাসকিন ভাই আছে, তো তাদের কাছে সবসময় একটা হেল্প পাই এবং এই জিনিসটা আমাকে অনেক প্রেশার ফ্রি করে। একজন আজকের উইকেটটাকে 10-এ কত দিবেন আসলে অ্যাজ এ পেসার হিসাবে? আসলে আমার জন্য প্রত্যেকটা উইকেটই স্পেশাল, কারণ উইকেট ধরেন আজকে ভালো কালকে খারাপ, এটা দিয়ে ক্রিকেট মানে আমি কখনো চিন্তা করি না। আমি চিন্তা করি উইকেট যেমনই হোক ওই উইকেটটা নিজে বোঝা উচিত এবং ওই উইকেট যেটা ডিমান্ড করে সেই অনুযায়ী বোলিং করা উচিত। অনেকদিন পর সাদা বলে ক্রিকেটে ফিরলেন, যদি অনুভূতিটা বলতেন। নর্মাল আলহামদুলিল্লাহ, ভালো করতেছি, এই জিনিসটা কন্টিনিউ করার চেষ্টা করবো লং টাইম পর্যন্ত। ভাই, আপনি যখন 5 উইকেট পেলেন পেছন থেকে তাসকিন অনেক বেশি খুশি ছিলেন, সবাই খুশি ছিলেন, বাট তাসকিনের খুশিটা মানে টিমে দেখা যাচ্ছে। আপনারা টিম মানে পেসগুলোদের মধ্যে বন্ডিংটা খুব ভালো। আপনি যদি একটু বলতেন, মানে মুস্তাফিজ ভাই দেখলাম শরীফুল ভাইকে নিয়ে বাজে সাথে ছবি দিয়েছে তাসকিন, আপনাদের পেস বোলিং ইউনিটের জেলিংটা নিয়ে যদি একটু বলতেন, মানে একজন ক্যাপ্টেনের দিকে। আসলে আমরা হচ্ছে ধরেন ভাই ব্রাদার টাইপের, ধরেন আমরা অন দ্য ফিল্ড যতটা ধরেন হাসি খুশি থাকি, অফ দ্য ফিল্ড তার চাইতে বেশি ধরেন হাসি খুশি থাকি। তো এই জিনিসটা আমাদের মাঠে অনেক হেল্প করে এবং আমরা একজন আরেকজনের বুস্ট আপ করি যে আমার কোনো কিছু যদি ভুল হয় তারা ধরে দেয় এবং আমি তাদের কাছ থেকে সবসময় প্র্যাকটিসে শেখার চেষ্টা করি। সো ওই জিনিসটা আবার মাঠে যদি কোনো কিছু আমার এক্সিকিউট না হয় তারা এসে আমারে বলে যে তুমি এই জিনিসটা করো, তো আমি ওই জিনিসটা জাস্ট এক্সিকিউট করার চেষ্টা করি মাঠে। আচ্ছা, 5 উইকেট পাওয়ার পর একটা সময় দেখলাম আপনি ডাগআউটে বসেছিলেন। কোনো ছোটখাটো ইনজুরি প্রবলেমের জন্য নাকি এটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ? এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে 2024-এ দুটো টেস্ট রাওয়ালপিন্ডিতে ছিল, ওখানেও আপনি দুর্দান্ত ছিলেন পাকিস্তানের এগেনস্টে। মানে এই দলটার বিপক্ষে কি একটু এক্সট্রা এনার্জেটিক হয়ে যান নাকি? প্রথমে বলতেছিলেন বাইরে, আসলে আমি তখন হচ্ছে ওয়াশরুমে গেছিলাম। আর সেকেন্ড সেকেন্ড যেটা বললেন যে পাকিস্তান টিম রাওয়ালপিন্ডিতে আমি খেলছি, আসলে টিম দেখে কখনো ইয়া আসে না যে টিম দেখলে পারফর্ম হয়তো করতে হবে কিংবা করব। সবসময় চেষ্টা থাকে যে কীভাবে ভালো করা যায় এবং আমার টিম কী চাইতেছে ওই জিনিসটা আমি এক্সিকিউট করতে পারতেছি কিনা, কখনো হয় কখনো হয় না। আমি চেষ্টা থাকে সবসময় নিজের বেস্টটা দিয়ে নিজের টিমকে জিতানোর। তো নেক্সট এই জিনিসটাই চেষ্টা করব। ভাই, আপনি তো মূলত টেস্টে আপনাকে খেলানো হচ্ছিল, যখন টেস্টে সময় পেলেন, এবং সেখানে মূল কারণ অবশ্যই আপনার পেসের কারণেই ছিল। টেস্টের প্ল্যানটা একটু ডিফারেন্ট থাকে, আপনাদের হয়তো ছোট ছোট স্পিডে করা হয়, আউট এন্ড আউট আপনি পেস বল করবেন এরকম। ওয়ানডেতে আপনাকে নিয়ে আসলে প্ল্যানটা কি ছিল? আপনার মানে আমরা ধারণা করতে পারি যে আপনি হয়তো ইন প্রসেস এবং মিডল ওভারগুলোতে কাজে লাগানোর জন্য আপনাকে ইউজ করা হচ্ছে, কিন্তু সেখানে কিন্তু আপনার পেসের সঙ্গে পেস নিয়ে আপনাকে কি মেসেজটা দেওয়া হচ্ছে টিম থেকে, ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট বা বোলিং কোচ কি মেসেজটা আপনাকে
তাদের প্ল্যান ছিল একটা যে তুমি মন খুলে বোলিং করো এবং তুমি যে জিনিসটা পারো ওই জিনিসটা মাঠে যে এক্সিকিউট করো। আর যে জিনিসটা বললেন যে লং বোলিং, এই জিনিসটা আসলে প্রত্যেকটা প্লেয়ার, যে প্লেয়ার, প্রফেশনাল প্লেয়ার ফিট থাকা উচিত এবং যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে যে কোনো সময় লং বোলিংও করতে হতে পারে, কিংবা সেটা হচ্ছে আপনার টিমের প্ল্যান অনুযায়ী। টিমের যদি মনে হয় যে না 7 ওভার এক স্পেলে কিংবা যদি 10 ওভার এক স্পেলে করা লাগে তো করতে হবে, কারণ টিম যেটা ডিমান্ড করে সেই জিনিসটা আমি মনে করি যে প্রফেশনাল প্লেয়ার ওইভাবে নিজেকে ফিট রাখা উচিত এবং নিজের ফিটনেসটাও ধরে রাখা উচিত। মোটামুটি 100 দিন পর ইন্টারন্যাশনাল ম্যাচ মানে বাংলাদেশে খেলবো আর কি। এটা নিয়ে প্ল্যানিং হোক আর এই ম্যাচটা কবে খেলা হচ্ছে, দল কেমন প্রিপেয়ার ছিল, মানে জয়টা আপনি কিভাবে দেখেন, মানে ম্যাচটা বড় জয় পেয়েছেন আর আশা করছেন কিনা এরকম করে? হ্যাঁ, প্রথম যেটা বললেন যে অনেক দিন পরে ওডিআই ম্যাচ, আমরা হচ্ছে বিসিএল খেলছি, তো ওই আমাদের বিসিএল টুর্নামেন্টটা প্রিপারেশনের জন্য অনেক কাজ দিয়েছে। জাস্ট আমরা ওই জিনিসটা মাঠে এক্সিকিউট করছি। বিসিএলে যে জিনিসটা এর আগে এখানে অনেক ম্যাচ খেলছি এবং ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগানোর চেষ্টা করছি, যে এই উইকেটে তো অনেক খেলা হয়েছে, তো ওই জিনিসটা জাস্ট কাজে লাগাইছি যে কেমনে কোন লাইন লেন্থে বোলিং করে এই উইকেটে হেল্প পাওয়া যায়। জয় অবশ্যই প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য স্পেশাল, আর এই ম্যাচটা অবশ্যই প্রত্যেকটা সিরিজের যদি প্রথম ম্যাচ জিতি তো অবশ্যই টিমকে আরও আনন্দিত করে এবং টিমের ধরেন ইনভলভমেন্ট আরও ভালো হয়। তো বিপিএলের সময় ওয়াকার ইউনুসের সঙ্গে কথা বলেছিলেন, কিছু টিপস নিয়েছিলেন, এই সময়টা কি আসলে ওই অনুযায়ী কাজ করেছিলেন কিনা? প্লাস স্পিডটা আপনি আজকের ম্যাচে দেখুন এভারেজ 140 প্লাসের মতো বোলিং করেছেন, স্পিডটা বাড়ানোর জন্য আসলে এই সময়টা কি কাজ করেছেন বা ওয়াকার ইউনুসের ওই পরামর্শটা কিভাবে কাজে লাগছে আপনার? ওনার সাথে আমার কথা হয়েছিল, উনি জাস্ট একটা জিনিসই বলছিল যে তুমি নিজেকে ফিট রাখো এবং তোমার যে স্ট্রেন এই জিনিসটা কখনো হারাতে দিও না এবং তুমি নিজেকে ফিট রাখো এবং লং টাইম খেলার জন্য ফিটনেস ঠিক রাখো। যত ম্যাচ খেলবা তত শিখবা। উনি জাস্ট একটা কথাই বলছিল যে আমি তোমাকে এখনো যত কিছু বলি তোমার মাথায় ঢুকবো না, বাট তুমি যদি জিনিসটা নিজে বুঝো কিংবা নিজে এক্সিকিউট করো এটা তোমার সবসময় মনে থাকবে। তো আমি ওই জিনিসটা আমার ভালো লাগছে এবং ওই জিনিসটা আমি লং টাইম কেমনে যখন প্র্যাকটিস করি তখন নিজে ফিল করার চেষ্টা করি যে আমার মধ্যে আরও কী কী স্কিল ডেভেলপ করা উচিত, ওই জিনিসগুলো নিয়ে কোচের সাথে কাজ করা হয়। স্পিড এই জিনিসটা নিয়ে আমি চিন্তা আসলে করি না, কারণ আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে স্পিডের চাইতে আপনার স্কিলটা ম্যাটার করে। তো আমি এই জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। নাহিদ, আপনি বিদেশে 5টা ম্যাচ খেলেছেন, সেখানে এরকম হয়তো আউটস্ট্যান্ডিং পারফর্ম করা হয়নি। সবাই প্রথমে যে নামটা যেমন প্রথমেই একেবারেই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করে গেলেন, এটা কি একটা বাড়তি কোনো দেশ বলা কাজ করেছে কিনা ভেতরে যে আপনি দেশে খেলছেন এবং দেশের মানুষজন না, বাড়তি কোনো কিছু না, কারণ যখনই দেশের হয়ে খেলতেন আমি বাইরে হোক দেশে হোক সবসময় চেষ্টা করি যে নিজের সর্বোচ্চটা দিয়ে টিমকে জেতানো। হয়তো কখনো হয় কখনো হয় না, আজকে হয়েছে আলহামদুলিল্লাহ, নেক্সটে চেষ্টা করবো যাতে আরও বাংলাদেশকে ম্যাচ জিতাতে পারি। পাকিস্তানের সঙ্গে টেস্টে খুব ভালো হয়েছিল, আপনি পিএসএলটাও খেলেছেন, পাকিস্তানের ব্যাটারদের ধরন সম্পর্কে আপনার একটা ধারণা আছে বা তাদের মাটিতে খেলার কোথাও ধারণা আছে, ওই এক্সপিরিয়েন্সটা কি আজকে একটু কাজে লেগেছে কিনা যে ব্যাট বোলিং করার সময় পাকিস্তানি ব্যাটসম্যানরা কেমন বা তাদের ব্যাটিংয়ের ধরনটা কেমন সেটা কাজে লেগেছে? আসলে আমি একটা জিনিস বিলিভ করি যে ধরেন ব্যাটসম্যানের উইকজন আছে, বাট আমি আমার প্রথমে ফার্স্ট আমি আমার স্ট্রেন্থে থাকার চেষ্টা করি সবসময়। তো আজকের দিনটা আমি চেষ্টা করছি আমার স্ট্রেন্থে স্টার্ট করার, ব্যাটসম্যানের ফেস দিকে কিংবা ব্যাটসম্যান আগে থেকে আমি কারি চিনি কিংবা চিনি না ওটা ইয়া করি না, উইকেটে যে জিনিসটা ডিমান্ড করছে আমি ওই জিনিসটাই এক্সিকিউট করার চেষ্টা করছি মাঠে, বেশি কিছু চিন্তা করি নাই। নাহিদ, আপনি তো মানে গতির জন্যই আপনাকে সবাই চেনেন, আপনাদের যে কোচ সঞ্জয় তিনিও গতির জন্যই বিখ্যাত, মানে অ্যাজ এ কোচ হিসেবে তিনি আসলে আপনাদের ডেভেলপমেন্টে কি ভূমিকা রাখছেন? আসলে সত্যি কথা বলতে উনি কোচ হিসাবে আউটস্ট্যান্ডিং, কারণ উনি হচ্ছে একজন কোচ এবং ফ্রেন্ড হিসাবে আমাদের সাথে বিহেভ করে এবং আমাদের যখন যেটা লাগে তিনি তখন সেই জিনিসটাই আমাদেরকে দেয় এবং আমাদেরকে সবসময় বলে যে তুমি তোমার স্ট্যান্ডে থাকো এবং তোমার যা লাগবে তুমি আমাকে বলো, আমি জাস্ট তোমাদেরকে গাইড করার জন্য আসি। তোমরা খেলবা তোমরা মাঠে, আমি জাস্ট তোমাদেরকে প্ল্যান দেবো, এই প্ল্যানটা তোমরা এক্সিকিউট করবে এবং তোমরা ম্যাচ উইন করবা। তো অবশ্যই সে সবসময় আমাদেরকে মোটিভেট কথা বলে এবং সবসময় হচ্ছে পেসফুল ইয়ে দেয়। পাকিস্তান টিম সম্পর্কে যেটা জানি যে একদমই অনভিজ্ঞ একটা টিম এবং টিমটা বুঝি নাই। পাকিস্তান টিমটা অনভিজ্ঞ একটা টিম এবং তিনজন প্লেয়ার আজকে ডেবিউট এবং আমরা দেখলাম যে দাঁড়াতেই পারলো না আটকে পড়ে। তো এটা কি পরের 2 ম্যাচ আপনি আশা করেন যে ইজি হবে আপনাদের জন্য, নাকি আপনার মনে হয় যে তারা কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করতে একটু সময় নিল, টাফ ফাইট দিতে পারে? ইন্টারন্যাশনালে দেখেন
যে কোনো প্লেয়ার ইন্টারন্যাশনাল যে খেলে ওর হচ্ছে ইন্টারন্যাশনালের জন্য উপযুক্ত বলেই ধরেন ওরা ইন্টারন্যাশনাল সিলেক্ট করা হয়। সো অবশ্যই আজকের দিন হয়তো ওদের খারাপ গেছে। একটা টিম কখনোই ধরেন আমি অ্যাজ এ প্লেয়ার হিসাবে ছোট হিসাবে দেখি না, কিংবা ক্রিকেট হচ্ছে গোল বলের খেলা, যে কোনো সময় যে কোনো টিম ঘুরে দাঁড়াতে পারে। অবশ্যই নেক্সট ম্যাচ তারা হয়তো ওদের স্কিল কিংবা ওরা যে জায়গাগুলো ভুল করছে ওরা নেক্সট টাইম শুধরে আরও স্ট্রং হয়ে কামব্যাক করার চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো কেমনে আরও আমাদের যে ভালো জিনিসটা, এই জিনিসটা লং টাইম কেমনে আরও কন্টিনিউ করবো। মিরপুরে সবসময় দেখি যে আমরা স্লো অ্যান্ড লো ট্র্যাক স্লিপ যাওয়ার জন্য এটাই করা হতো, সেখান থেকে মনে হচ্ছে যে একটু বেরিয়ে আসছে। এটা কি প্লেয়ারদেরও চাওয়া ছিল কিনা যে স্পোর্টিং উইকেট করা হোক, সামনে যেহেতু 27 ওয়ার্ল্ড কাপ, এটা কি আপনাদেরও কোনো ইনপুট ছিল কিনা বোর্ডের প্রতি, টিম ম্যানেজমেন্টকে বোঝানো বা শেয়ার করা? যেহেতু আমাদের 5 জন ভালো মানের পেসার আছে এখন, এটা কি কন্টিনিউ চলবে কিনা, বা চললে কতটা দলের জন্য লাভবান হবে বাংলাদেশের ক্রিকেট? স্পোর্টিং উইকেট যদি থাকে তো অবশ্যই আপনার হচ্ছে ব্যাটসম্যান বলারদের সবারই স্কিল বাড়ে, এবং স্পোর্টিং উইকেট থাকলে আপনার হচ্ছে এই জিনিসটা ওয়ার্ল্ডের সব জায়গাতে স্পোর্টিং উইকেট। সো যদি আমরা আমাদের দেশের মধ্যে স্পোর্টিং এরকম উইকেট পাই তো অবশ্যই আমাদের দেশের বাইরে যেয়ে তখন মনে হবে না যে না উইকেটটা এর আগে এরকম উইকেট খেলে না। যদি আমরা স্পোর্টিং উইকেটে এখানে খেলে বাইরের দেশেও যদি স্পোর্টিং উইকেট খেলি তাহলে সিচুয়েশনগুলো তখন অনেক মনে হয় যে না জানা চেনা পরিচয় একটা সিচুয়েশন, তখন জানি যে আমার কোন সিচুয়েশনে কোন জিনিসটা করা লাগবে। একটা প্রশ্নের উত্তরে বলছিলেন যে স্পিড নিয়ে এখন এই মুহূর্তে খুব বেশি চিন্তা করছেন না, কিন্তু একটা ফাস্ট বোলারের তো সাধারণত মেইন স্ট্রেংথটা থাকে হচ্ছে পেস, এবং আপনার যে র পেস আছে সেটা বাংলাদেশে আপনি এই মুহূর্তে দ্রুতগতির বলার, এবং দর্শকদের দিক দিয়ে চিন্তা করলেও এরকম ফাস্ট বোলিং দেখাটাও একটা আনন্দের ব্যাপার। তো আপনি নিয়মিত 148-150-এর কাছাকাছি বল করছেন, কখনো কি এরকম জিনিস চিন্তা করেছেন যে ফিটনেস বজায় রেখে আরো গ্র্যাজুয়ালি স্পিডটা বাড়ানো যায় কিনা, 100 মাইলের কাছাকাছি কখনো টার্গেট করেছেন কিনা? কারণ সবারই তো একটা স্বপ্ন থাকে যে একটা ল্যান্ডমার্ক বা ব্যারিয়ার করার। হ্যাঁ, প্রথমে যেটা বললেন যে ফিটনেস, আসলে আমি প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আমার বলা মানে কেউ যদি বলে তাহলে ধরেন আমার ভিতরে ল্যাকিং আছে, কারণ যেহেতু প্রফেশনাল আমার ধরেন ফিটনেস এটা কারো বলা লাগবে না, কারণ আমি এখানে আমার ফিটনেস ঠিক আছে কিংবা ফিটনেস ঠিক রাখবো এটা তো বলার কোনো কিছু না। আর যেটা সেকেন্ড বললেন যে আমি স্পিড নিয়ে চিন্তা ভাবনা করি কি না, আসলে আমি একটা জিনিস নিয়ে চিন্তা ভাবনা করি যে আমি ফিট থেকে কেমনে আমার দেশকে ভালো ম্যাচ উইনিং পারফর্ম দিতে পারি, এই জিনিসটা আমরা সবসময় চিন্তা করি। পাঁচটি ক্ষেত্রে আপনি রিলিজ করবেন, আর ভেবেছিলেন আপনারা রিলিজ না আসলে ক্রিকেট খেলা তো ধরেন এটা কখনো ভাবি না যে ইফতার আগে শেষ হবে কি পর শেষ হবে, জাস্ট একটা জিনিস চিন্তা করছি যাতে আমরা যেভাবে হোক ম্যাচটা জিতি। না স্পেশাল কোনো কিছু না, চেষ্টা করবো যাতে এই জিনিসটা কন্টিনিউ লং টাইম করতে পারি। আমি নিজেকে কোনো ব্র্যান্ড মনে করি না, আমি মনে করি একটা নর্মাল মানুষ, এবং আমি চেষ্টা করি যে কেমনে আমি ভালো ভালো পারফর্ম অফার দিতে পারবো। থ্যাংক ইউ ভাই।